সন্দেশখালীর আগারহাটি মণ্ডলপাড়ায় ধুন্ধুমার। সন্দেশখালীর ১ নম্বর ব্লকের সরবেরিয়া থেকে বায়ারমারি পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। ভোট পরবর্তী হিংসা রুখতে ওই এলাকার মানুষদের নিরাপত্তা সুনিশ্চিত করতে তৎপর পুলিশ। সেই জন্যই যাতে কোনো সমস্যা তৈরি না হয় তার জন্য এই পদক্ষেপ। নির্বাচনের সময় এবং নির্বাচনের পরেও গন্ডগোলের ঘটনায় বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর। সন্দেশখালীর মেজর থানায় একাধিক উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকদের বৈঠক করেছেন। রাজবাড়ী আউটপোস্ট থেকে বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এই গ্রেফতারির প্রতিবাদে গ্রামবাসীরা সকাল থেকেই বিক্ষোভ দেখাতে শুরু করেন। সব মিলিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ যেন সন্দেশখালী রয়েছে সন্দেশখালীতেই। ভোটের আগের দিন রাতে হুমকির সুরে কথা দিয়ে গিয়েছিলেন এলাকার তৃণমূল নেতারা। বিজেপি করলে নাকি এলাকা ছাড়া করবেন। তৃণমূল নেতারা কথা দিয়ে কথা রাখেন না, তাই কখনো আবার হয়। এবার তারা দলবল নিয়ে নিজেদের কথা রাখার জন্য গ্রামের বাসিন্দাদের উপরে আক্রমণ চালালেন। ঘটনাটি সন্দেশখালীর খুলনা গ্রাম পঞ্চায়েতের নিতাই মোড় এলাকায়। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিজেপি নেতা কর্মীরা তারা দাবি করছেন যে তৃণমূল তার সশস্ত্র দুষ্কৃতী বাহিনী রবিবার গভীর রাতে নিতাই মোড় এলাকায় জড়ো হয়। এরপর যারা এলাকায় বিজেপি করছিল তাদের বাড়িতে চড়াও হয়ে তাদের বেধড়ক মারধর শুরু করে। যদিও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তৃণমূল নেতারা তাদের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। ইতিমধ্যেই আক্রান্তদের তরফ থেকে সন্দেশখালী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত ভোট পরবর্তী হিংসা রুখতে ও এলাকার মানুষদের নিরাপত্তা সুনিশ্চিত করতে তৎপর পুলিশ প্রশাসন। রবিবার সন্দেশখালীর বিভিন্ন জায়গায় নির্বাচনের সময় ও নির্বাচনের পরেও গন্ডগোল ঝামেলা হয়েছিল। এই ঘটনায় ৫ জন বিজেপি কর্মী সমর্থককে গ্রেফতার করেছিল পুলিশ। পাশাপাশি বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা তারাও আহত হয়েছেন। তাই এলাকার মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে তৎপর হয়ে উঠেছে পুলিশ। আপনাদের শোনাবো সঞ্জীব মণ্ডল, স্থানীয় বাসিন্দা, কি বলছেন। আমি এখানে কোনো পার্টি ইয়েতে থাকি না, আমি কোনো তালে থাকি না। আমি এখানে দোকান চালাই, দোকান বন্ধ করে আমি কালকে ভাত খাতে বসেছি। এমন সময় আমার মেয়েটা এখানে ফোন করে, অনেক রাত 9টা 10টা 11টা অবধি ফোন করে। এবার মেয়েটা রাস্তার দিকে গিয়েছে কি কোন দিকে গিয়েছে পাচ্ছি না। এবার যেই দেখি হাঁক ডাক শব্দ হচ্ছে, আমি ভাতের থালা ধুয়ে উঠে ছুটে যাই যে মেয়েটা আছে কোথায় গেল। এবার আমি আমাদের পুরানো বাড়ি আছে পেছন দিকে, ওখানে গিয়ে দেখি খুঁজতে যাই, দেখি ও নেই। তখন আমি যখন ফিরে আসি তখন কিছু দুষ্কৃতকারী তারা আমাকে তৃণমূলের কিছু দুষ্কৃতকারী আমাকে গলার ধরে উঁচু তোলে। রাজাসান নাল আমাকে ধুটি ধরে উঁচু করে কোদালে আসার বাড়ি কাটিয়ে। তার পাশে আরও অনেক ছিল, দ্বীপ ঘরামি, শুভ বর্মন, এরাই ছিল। বলছে যে তুই বিজেপি করিস, আন্দাজে আমাকে একটা কালারে ফেলে দিয়ে বলে তুই বিজেপি করিস বলে আমাকে মারতে শুরু করে দিয়েছে। তৃণমূলের বিরুদ্ধে কোনো অভিযোগ মানতে নারাজ নেতৃত্ব। এই গোটা ঘটনায় তৃণমূল নেতাকে ফাঁসানো হয়েছে বলে দাবি তৃণমূল নেতার। আপনাদের শোনাবো তৃণমূল নেতা বিপ্লব বর্মন কি বলছেন। ঘটনাটা মিথ্যে। বসিরহাট লোকসভা হাজী নুরুল বহু ভোটে জিতছে এবং রেখাপাত্র হারছে। তা এরা ভয় পেয়ে কালকে তৃণমূলের কিছু কর্মীদের বাড়ি ভাঙচুর চালিয়েছে এবং অত্যাচার করে এবং কিছু কর্মীকে থ্রেট করে। এই ভয়ে এরা তৃণমূল কর্মীদেরকে নামে অভিযোগ আনছে। এটা সম্পূর্ণ চক্রান্ত এবং ষড়যন্ত্র করে আমাদের কর্মী প্লাস আমি খুলনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। সন্দেশখালী ন্যাজর থানা, সেখানে ইতিমধ্যেই একাধিক উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকেরা এসেছেন, বৈঠক করেছেন। রাজবাড়ী আউটপোস্ট থেকে বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করার ব্যবস্থা করা হয়েছে। রাজবাড়ী আউটপোস্ট থেকে বিভিন্ন জায়গায় পুলিশ যাচ্ছে। তবে ভোট পরবর্তী হিংসায় যেন নতুন করে উত্তপ্ত হলো সন্দেশখালী। ভোটের পর কি হয় সেটাই দেখার।
আপনাদের আরো একবার শোনাবো সঞ্জীব মণ্ডল এলাকাবাসী কি বলছেন। আমি এখানে কোনো পার্টি ইয়েতে থাকি না, আমি কোনো তালে থাকি না, আমি এখানে দোকান চালাই, দোকান বন্ধ করে আমি কালকে ভাত খাতে বসেছি। এমন সময় আমার মেয়েটা এখানে ফোন করে, অনেক রাত 9টা 10টা 11টা অবধি ফোন করে। এবার মেয়েটা রাস্তার দিকে গিয়েছে কি কোন দিকে গিয়েছে আমি পাচ্ছি না। এবার যেই দেখি হাঁক ডাক শব্দ হচ্ছে, আমি ভাতের থালা ধুয়ে উঠে ছুটে যাই যে মেয়েটা আছে কোথায় গেল। এবার আমি আমাদের পুরানো বাড়ি আছে, পেছন দিকে, ওখানে গিয়ে দেখি খুঁজতে যাই, দেখি ও নেই। তখন আমি যখন ফিরে আসি তখন কিছু দুষ্কৃতকারী তারা আমাকে তৃণমূলের কিছু দুষ্কৃতকারী আমাকে কলার ধরে উঁচু তোলে। রাজাসার নাল আমাকে ছুটি ধরে উঁচু করে কোদালে আসার বাড়ি কাটছে। তার পাশে আরও অনেকে ছিল, বিট্টু দীপ ঘরামি, শুভ বর্মন, এরাই ছিল। বলছে যে তুই বিজেপি করিস, আন্দাজে আমাকে একটা কালারে ফেলে দিয়ে বলে তুই বিজেপি করিস বলে আমাকে মূল হয়েছে সাধন রঞ্জিতকে পুলিশে তুলতে এসছে। কোনো অশান্তি ছিল না এই গ্রামে, পুলিশ এসেই অশান্তি বাঁধিয়েছে। কেন সাধন রঞ্জিত কি অন্যায় করেছে যে সাধন রঞ্জিত কাজ তুলতে আসবে? কুতুব শেখ কাল গুলি চালালো, আমাদের ছেলে মেয়েদের মানে কোদাল দিয়ে কুপালো, তারা হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর পুলিশ এখানে মজা দেখতে এসেছে। আমাদের দুপুরের ভাত খেতে দেবে না? হ্যাঁ, মমতা কি ঘুষ খায়? কত টাকা দিয়ে পাঠিয়েছে মমতা পুলিশকে? যে মমতা আজকের গ্রাম সাধারণ মানুষের ভাতের থালা থেকে উঠে মমতা কত টাকা দিয়ে পাঠিয়েছে? মদ খেয়ে তো টিএমসি ছেলেরা মদ খেয়ে ওখানে বোম ফেলেছে, ফেলে এত বিজেপি ছেলেদের নামে দয়ে যাচ্ছে। বিজেপিরা থেকে বলে বিজেপিরা হচ্ছে ছেলেরা থেকে মেরেছে, বোম মেরেছে। বিষ্ণুপিয়ার বাড়ি ওখানেই বাচ্চা ছেলেরা টিএমসি ছেলেরা মদ খেয়েছে, ওখানে মদ গাঁদা শাল মাংস টাংস সবই গুলি পিস্তল সবই ছিল, ফেলে আমার থেকে ঘরের ভেতরে। আমরা চাইছি ও শাস্তি হোক, বিষ্ণুপিয়ার থেকে আর কুতুবপিয়ার শাস্তি হোক। পুলিশ কর্মীরা ঘুষখোর পুলিশ কর্মীরা আজকে নতুন করে আসছেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।